আজকের অধিকাংশ পত্রিকারই প্রধান শিরোনাম হয়ে এসেছে জামায়াত এনসিপি নির্বাচনী সমঝোতা ইস্যু নিয়ে। দৈনিক প্রথম আলো, জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা, আসন সংখ্যা চূড়ান্ত হয়নি, সংসদ নির্বাচন, ৮ দলের সঙ্গে এনসিপির পাশাপাশি যুক্ত হলো এলডিপি, প্রায় 52টি আসনে প্রার্থী চূড়ান্ত হয়নি, আরও আলোচনা হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই সংকটময়, হাসপাতালে চিকিৎসা পরিস্থিতি। খালেদা জিয়াকে দেখতে গতকাল হাসপাতালে যান জুবাইদা রহমান ও তার মা এবং খালেদা জিয়ার বড় বোন। খালেদা জিয়ার নির্বাচনের লড়াই ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে। সংসদ নির্বাচন, এ পর্যন্ত অন্তত 15টি আসনে প্রার্থিতা রদবদল এনেছে বিএনপি। মাঠ পর্যায়ের জরিপ, অসন্তোষ ও রাজনৈতিক সমীকরণ বিবেচনায় নিয়ে এই পরিবর্তন। বিএনপির 2 দফায় প্রায় 272 আসনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা। মিত্র ও শরিকদের জন্য ছেড়েছে 15টি আসন, বাকি 13টি আসনেও মনোনয়ন চূড়ান্ত, তাদের নাম ঘোষণা করা হয়নি। ওসমান হাদী হত্যার বিচারের ইস্যুতে ইনকিলাব মঞ্চের আন্দোলনে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, হাদী হত্যার বিচার সহ 4 দফা ঘোষণা, ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ কর্মসূচি। চলমান শীত নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, কনকনে শীত আরো 3-4 দিন, আবহাওয়া পরিস্থিতি, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে জামাত এনসিপি জোট ইস্যু নিয়ে। 30 আসন নিয়ে জামাতের সঙ্গে গেল এনসিপি, সংসদ নির্বাচন, 31 আসন পেয়ে অসন্তুষ্ট চরমোনাই, খেলাফত 13, অন্য 6 দল 15 আসন, জোটে অলির এলডিপি, অপেক্ষায় এবি পার্টি। সমঝোতা হলেও 300 আসনে প্রার্থী দেবে জামায়াত, ক্ষুব্ধ চরমোনাই মামুনুল হকও সমঝোতার বাইরে প্রার্থী দেবেন। ওসমান হাদী হত্যার বিচার ইস্যুতে ইনকিলাব মঞ্চের আন্দোলন নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ, নতুন 4 দাবি, ওসমান হাদী হত্যার বিচার দাবি। আজ সারা দেশে শিক্ষার্থীদের শাহবাগে আসার আহ্বান, ঢাকার বাইরে বিভিন্ন স্থানে কর্মসূচি পালন। ওসমান হাদীর হত্যাকাণ্ড ইস্যুতে ডিএমপির সংবাদ সম্মেলন নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, ওসমান হাদীর হত্যার প্রধান 2 আসামি ভারতে পালিয়েছে, সংবাদ সম্মেলনে ডিএমপি। দৈনিক যুগান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে, জামাত এনসিপির নির্বাচনী সমঝোতা ইস্যুতে জুলাই তারুণ্যের স্বপ্নভঙ্গ, জামাত এনসিপি নির্বাচনী জোট গঠনে তোলপাড়, এনসিপির আদর্শের সঙ্গে জামায়াতের জোট যায় না, নজরুল ইসলাম খান। সাংগঠনিক ও রাজনৈতিক পলিসি থেকে সরে গিয়ে জোট তৈরি হচ্ছে, সামান্তা শারমিন। এনসিপির অংশ হচ্ছেন না মাহফুজ। ভারতের আদানি গ্রুপের সাথে করা বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি ইস্যুতে পত্রিকার একটি বিশেষ প্রতিবেদন করেছে। তার শিরোনাম দেওয়া হয়েছে, বিদ্যুৎ চুক্তির পর্যালোচনা করতে আদানিকে চিঠি, বেশিরভাগ শর্ত বাংলাদেশের স্বার্থ বিরোধী, মাসিক বিল গুনতে হয় 1250 কোটি টাকা, এ পর্যন্ত দেওয়া হয়েছে 29,000 কোটি টাকা, বেশি দামে বিদ্যুৎ কিনে পিডিবির লোকসান 14,000 কোটি টাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, আজ মনোনয়নপত্র জমার শেষ দিন, জাতীয় সংসদ নির্বাচন। দৈনিক আমার দেশও তাদের প্রধান শিরোনাম করেছে, জামায়াত এনসিপির নির্বাচনী সমঝোতা ইস্যুতে শেষ মুহূর্তে জামায়াতের চমক, এলডিপি ও এনসিপি কে যুক্ত করে 10 দলীয় নির্বাচনী জোট, আসন সমঝোতা শেষ পর্যায়ে। ভারতের সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে বাংলাদেশের অবস্থান নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, ভারতের সংখ্যালঘু নিপীড়নে গভীর উদ্বেগ বাংলাদেশের, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান, ভারতের বিভিন্ন স্থানে মুসলিম ও খ্রিস্টানদের উপর সহিংসতা, নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি, অপরাধীকে সংখ্যালঘুদের চশমায় দেখা বিভ্রান্তিকর। দৈনিক দেশ রূপান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে, জামাত এনসিপির জোট ইস্যুতে এমপি হতে জামাত জোটে, এনসিপি এলডিপি। জামায়াতের নেতৃত্বাধীন 8 দলীয় জোটে যুক্ত হল এনসিপি এলডিপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফর নিয়ে একটি প্রতিবেদন করেছে পত্রিকাটি, যার শিরোনাম দেওয়া হয়েছে, শিগগিরই সারা দেশে নির্বাচনী সফরে যাবেন তারেক রহমান, প্রথমবার গুলশান কার্যালয়ে অফিস করলেন, দলের সাংগঠনিক খোঁজ নিয়েছেন, ঢাকা 17 আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ, ভোটার তালিকায় উঠল নাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে, বিএনপি ও জামাত জোটেই হবে মূল লড়াই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, ঢাকা 17 আসনেও প্রার্থী হবেন তারেক রহমান। দৈনিক আজকের পত্রিকাও তাদের প্রধান শিরোনাম করেছে, জামাত এনসিপির জোট ইস্যুতে ভোটের নতুন সমীকরণ, জাতীয় সংসদ নির্বাচন, জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোটে এনসিপি ও এলডিপি, আসন সমঝোতা প্রায় চূড়ান্ত, এনসিপি পেতে পারে 30টি, এনসিপিতে ক্ষোভ, কয়েকজন নেতার পদত্যাগ। চলমান আবহাওয়া পরিস্থিতিতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, শীতে বিপর্যস্ত জনজীবন, কুয়াশায় ব্যাহত চলাচল, দক্ষিণের পথে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা, কুয়াশায় ব্যাহত সড়ক ও বিমান যোগাযোগ, বাগেরহাটে শীতের জেরে বৃদ্ধের মৃত্যু, রাতে তাপমাত্রা আরেকটু কমতে পারে।
দৈনিক কালার কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে রাজনৈতিক দলগুলোর জোট করা ইস্যুতে। জোটের মেরুকরণে তোলপাড়, জাতীয় সংসদ নির্বাচন, এনসিপি থেকে পদত্যাগ কমপক্ষে 5 নেতার, দলের আদর্শের বাইরে নির্বাচনে জয় পাওয়াটা এখন গুরুত্বপূর্ণ। অধ্যাপক দিল রওশন জিন্নাতারা নাজনীন। নতুন বিধানের কারণে ধানের শেষ প্রতীক পেতে নিজ দল ছেড়েছেন কয়েকজন। জামায়াতের সঙ্গে জোট নিয়ে এলডিপিতে ভাঙন, তা হতাশাজনক। ডক্টর আব্দুল আলিম। জামাত এনসিপির জোট ইস্যুতে পত্রিকাটি আরও একটি প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে জামাত জোটে এনসিপি এলডিপি। এই জোট শুধু নির্বাচনী নয়, এটি রাজনৈতিক আন্দোলন ও দেশ গঠনের জোট। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আদর্শিক ঐক্য নয়, এটি একটি নির্বাচনী সমঝোতা। এনসিপির আহ্বায়ক নাহিদ। এনসিপিকে 30 আসন, এলডিপিকে 4 থেকে 5টি আসন দেওয়া হতে পারে। বিএনপির মনোনয়ন বঞ্চিতদের জন্য পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বিএনপির মনোনয়ন না পাওয়া অনেকের বিদ্রোহের আশঙ্কা। সমঝোতার আসনে বিদ্রোহের সংখ্যা তীব্র, আগে বোঝানো হবে, পরে কঠোর ব্যবস্থা। বিদ্রোহীরা দলের শুভাকাঙ্ক্ষী থাকবে না, মত হাইকমান্ডের। বিদ্রোহী প্রার্থী হলে সুবিধা পেতে পারে বিরোধী পক্ষ।